নব্বই দশকের একজন জনপ্রিয় নায়ক ছিলেন শাহীন আলম। তার পুরো নাম শাহীনুর আলম শাহীন। এই অভিনেতা কাজ করেছেন প্রায় ১৫০টির মতো ছবিতে। ২০২১ সালের ৮ই মার্চ পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক শাহীন আলম। তার কিছুদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি শাহীন আলমের দুটি কিডনি বিকল হয়েছিল। ডায়াবেটিস সহ শরীরে নানা রকম রোগ বাসা বেঁধেছিল। এসব সমস্যাগুলোতেই ৫৮ বছর বয়সেই তার জীবন প্রদীপ নিভে যায়। ৮০ দশকে শাহীন আলমের অভিনয় জীবন শুরু হয়েছিল মঞ্চ নাটক দিয়ে। ১৯৮৬ সালে এফডিসি কর্তৃক আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় জয়ী হয়ে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন এই গুণী অভিনেতা। তার অভিনীত প্রথম সিনেমা মায়ের কান্না ১৯৯১ সালে মুক্তি পায়। শাহীন আলম অভিনয় করেছেন প্রয়াত নায়ক মান্না, অমর সানি, সালমান শাহ, ইলিয়াস কাঞ্চন এবং বর্তমান সুপারস্টার শাকিব খানের সঙ্গেও। তবে মারা যাওয়ার কয়েক বছর আগে অভিনয় একেবারেই ছেড়ে দিয়েছিলেন প্রয়াত এই অভিনেতা। শুরু করেছিলেন ব্যবসা, পাশাপাশি নামাজ রোজা ধর্মকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে এসব তথ্য জানা যায়। রাজধানীর গাউসিয়া মার্কেটে শাহীন আলমের একটি কাপড়ের দোকান ছিল। করোনা ভাইরাসের কারণে সেই দোকানে বেচাকেনা একেবারেই কমে গিয়েছিল। বেশ দুর্দশার মধ্যে পড়ে গিয়েছিলেন এই অভিনেতা, কারণ ওই দোকানের আয় দিয়েই তার সংসার চলছিল। পাশাপাশি দুটি কিডনি বিকল ও ডায়াবেটিস থাকায় চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেতা। সে সময় অভিনয় ছাড়ার প্রসঙ্গে শাহীন আলম বলেন, আমি তো মুসলিম, পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন আমার সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরতে হবে। তখন কি জবাব দেব? একটা মানুষ কতদিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর বাঁচব। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহিতা করতে হবে। তাই আগে পরকালের হিসাবটা ঠিক রাখতে হবে। সেই জন্য আমি সিনেমা থেকে সরে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি হালালভাবে রুটি রোজগার করতে পারি। চিত্রনায়ক শাহীন আলম আজ আমাদের মাঝে নেই। আসুন আমরা সকলে ওনার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।